আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার হিসেবে লিটল প্রোগ্রামে কাজ করতেছি। তো আজকে আমি আপনাদের সাথে ইউএক্সের কিছু গুরুত্বপূর্ণ এলিমেন্টস নিয়ে কথা বলবো। তো আপনি যদি আপনার কেরিয়ারকে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার হিসেবে অথবা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হিসেবে নিজের কেরিয়ারকে বিল্ড করতে চান, তো আপনাকে এই 5টা এলিমেন্ট অবশ্যই জানা দরকার। তো জেসি গ্রেডস 5 এলিমেন্টস অফ ইউজার এক্সপিরিয়েন্স, চলো আমরা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম পয়েন্ট হলো স্ট্র্যাটেজি। এখানে বিজনেসের অবজেক্টিভগুলোকে সামনে রেখে আপনার এই ইউজার নিডসগুলোকে ফুলফিল করতে হবে। ইউজার নিডসগুলোকে আপনাদের যদি প্রথমে জানার জন্য আমাদের কী করতে হবে, ইউজার কন্ট্যাক্ট রিসার্চ করতে হবে। ওইখান থেকে আমাদেরকে ডাটা ফিল্টার করে আমাদেরকে একটা ডাটা অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করতে হবে। তারপর আমাদেরকে একটা স্কোপ বানাতে হবে। সেই স্কোপের মধ্যে আপনার কী থাকবে, ইউজারদের জন্য কী ধরনের ফিচার আনা যায়, কন্টেন্ট, কী ধরনের কন্টেন্ট প্রয়োজন, আমাদের ডিজিটাল প্রোডাক্টের জন্য কী ধরনের কন্টেন্ট এবং ফিচার আনা যায়। এই ফিচার আর কন্টেন্টগুলো আপনার প্রোডাক্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো স্ট্রাকচার, আপনার ইউজাররা আপনার ডিজিটাল প্রোডাক্টে কীভাবে ইন্টারাক্ট করবেন। তো এখানেই একটা আপনাকে প্রথমেই ইনফরমেশন আর্কিটেকচার বানাতে হবে। আপনার ওয়েবসাইটের প্রথম থেকে শুরু করে নেভিগেশন বার থেকে টপ অ্যান্ড বটম প্রত্যেকটা পেজের জন্য আপনাকে ইনফরমেশন আর্কিটেকচার অবশ্যই বানাতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই যদি আপনার না থাকে, ইনফরমেশন আর্কিটেকচার না থাকে, আপনি কখনোই সুন্দরভাবে আপনার প্রোডাক্টটা ভিজুয়ালাইজ করতে পারবেন না। তো এটা যে ভিজুয়াল ডিজাইনার যে হবে তার জন্য খুবই দ্রুত হবে কাজ করার জন্য, তার জন্য খুবই হেল্পফুল হবে। তো আপনাকে অবশ্যই একটা ইনফরমেশন আর্কিটেকচার দরকার। তো দেন আপনাকে একটা স্কেলেটন বানাতে হবে। তো আপনার প্রোডাক্টটার প্রথমে একটা কঙ্কাল বানাতে হবে। আপনার প্রোডাক্টের মধ্যে কী ধরনের ইনফরমেশন থাকবে, আপনার ইন্টারফেস অথবা নেভিগেশন ডিজাইন থাকবে, এরকম একটা আপনাকে মোটামুটি একটা শেপ দিতে হবে। তা যখন আপনি এরকম একটা শেপে নিয়ে আসবেন, তো তখন আপনি দেন আমার ফাইনাল যে পয়েন্টটা থাকবে সেটা হলো সারফেস। এখানে হলো আমাদের প্রোডাক্টটা যখন সব পূর্বে যে 4টা আমরা পয়েন্ট নিয়ে কথা বলছি, 4টা পয়েন্ট যখন আমরা সাকসেসফুলি আমরা যখন ডান করে ফেলবো, তখন আমাদের চলে আসতে হবে ভিজুয়াল ডিজাইন। ভিজুয়াল ডিজাইনে যখন করার সময় ডিজাইনারকে ওই 4টা এলিমেন্টকে সবচেয়ে বেশি তাকে হেল্প করবে। তো 4টা এলিমেন্টকে সে সামনে রেখে যখন একটা ভিজুয়াল ডিজাইন করবে, তো তখন আপনার প্রোডাক্টটা সাকসেসফুলি কিন্তু মার্কেটে লঞ্চ হবে। আর এখানে আপনার ইউজারদের টার্নওভারও কিন্তু থাকবে না, যদি আপনি ইউজারদের নিডসগুলোকে ফুলফিল করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, তো আপনাকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো রাখতে হবে। এমনভাবে রাখা যাবে না যেটা ইউজারের জন্য খুবই কঠিন হয়। আপনার ইউজারকে কনফিউজ করা যাবে না, ইউজারকে ফ্রিডম দিতে হবে, মাঝে মাঝে কন্ট্রোল করতে হবে। আর তাদের জন্য আপনি এমন কোনো কঠিন কাজ করা যাবে না, তাদেরকে ক্লিকলেস, তাদের ক্লিক যেন এক সেকেন্ডও আমরা যদি তাদের কমাতে পারি, এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমরা ইউজারকে সামনে রেখে আমরা যখন একটা ভিজুয়াল ডিজাইন তৈরি করতে পারবো, তো আমাদের প্রোডাক্টটা সাকসেসফুল হবে, ইউজার নিডগুলোও ফুলফিল হবে, বিজনেস অবজেক্টিভ যেগুলো থাকবে সেগুলোও ফুলফিল হবে। তো এই দুইটাকে সামনে রেখে আমরা যখন কাজ করব, তো আমরা দেখবেন একজন প্রোডাক্ট ডিজাইনার হিসেবে অথবা ইউএক্স ডিজাইনার হিসেবে যেই যেই কোম্পানিতে আমরা কাজ করব তাদের জন্য খুবই সুবিধা হবে। তো সবাই আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।